নির্বাচন গোটা ত্রিপুরা রাজ্যের প্রতিটি সিটি আমরা ব্যাপকভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ জয়ী হতে চলেছে এবং সারা ভারতবর্ষের চিত্র পরিষ্কার। দিন যত গড়াবে আমাদের বিজয়ের রাস্তা তত বেশি প্রশস্ত হয়েছে এবং প্রচণ্ড জিত পেতে চলেছি ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের মানুষ, ভারতবাসী নরেন্দ্র মোদীজির প্রতি, পার্টির প্রতি আমাদের আস্থা রেখেছেন এবং তৃতীয়বারের মতো শপথ নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী রূপে আর সময়ের অপেক্ষা। এখন পর্যন্ত কী অবস্থায় আছে? খুবই ভালো। এখন পর্যন্ত টিভি তো দেখতে পাচ্ছি না, যেহেতু আমি কাউন্টিং হলে আছি, যা খোঁজখবর নিচ্ছি, জিজ্ঞেস করছি, অনেক ভালো। এবং আপনারা এখন শুনলেন যে দুটো রাউন্ড কাউন্ট হলো, আমাদের প্রার্থী এখন পর্যন্ত প্রায় অ্যাভাব 80,000 ভোটে উনি এগিয়ে রয়েছে। দেখুন, আমি তো নিজেই বিভিন্ন কাউন্টিং হল ঘুরে বেড়াচ্ছি। আমি বিশালগড়ে ছিলাম, সেখান থেকে একটা খবর পেয়ে এখানে ছুটে এসেছি। আমাদের কাউন্টিং হল দুটো, সূর্যমণিনগর এবং বাজারঘাটে, সেখানে আমার ইন্ডিয়া জোটের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদেরকে হল থেকে মারপিট করে বের করে দিয়েছে। আমি আরওকে জানানোর জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আরও সাহেবকে আমি ফোনে পাইনি। এখানে এসে ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এবং ওনাকে নিয়ে আমি দুটো হল পরিদর্শন করেছি এবং উনিও সেটা দেখেছেন যে কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এটা স্পেসিফিক এফআইআর করা হচ্ছে এই বিষয় নিয়ে। আমাদের রাজ্যে গণতন্ত্র সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয়েছে বিজেপি রাজত্বে, এটা আমরা আগেও বলেছি। নির্বাচনকে প্রহসনে পরিণত করে এই রাজ্যে নির্বাচনে জয়লাভ করার প্রচেষ্টা চলছে। আমার ধারণা সারা দেশে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করছে। ইন্ডিয়া জোটের ফলাফল আমি যতটা জেনেছি যে এখন 295+ দিকেই এগুচ্ছে। দেশের প্রধানমন্ত্রীও পিছিয়ে যাচ্ছেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন। সারা দেশব্যাপী যে ফলাফল বেরোচ্ছে এই রাজ্যে, এটার প্রতিফলন জনগণ চাইলেও শাসক দল এবং প্রশাসন, আমাদের নির্বাচন কমিশন, তাদের নিরপেক্ষ ভূমিকা না থাকার দরুন মানুষের মতামত ভেন্টিলেশন হয়নি।